বাংলাদেশ না খালি ভাই, সারা পৃথিবীর মধ্যে মানুষ অনিরাপত্তা ভুগতেছে। আমরা যে বলি যে অমুক দল ক্ষমতা তাইলে আমগো দেশ নিরাপদ, তমুক দল ক্ষমতা তাইলে আমরা নিরাপদ, আসলে এটা না। সারা পৃথিবীর মধ্যে মানুষ অনিরাপত্তা ভুগতেছে। সৌদির মতো এরকম একটা দেশের মধ্যে মনে করেন না, মানুষের গলা কাটি হেলায়, খুন করি হেলায়, ওই গুল্লি করে দেয়, বুকের মধ্যে গুল্লি করে দেয়। আমারে আজ থেকে 2-2.5 বছর আগে আমারে বুকের মধ্যে পিস্তল ধরে আমার টাকা পয়সা সব লয়ে গেছি। এরকম একটা উন্নত রাষ্ট্রের মধ্যে এটা যদি হইতে পারে, আমগো বাংলাদেশের মতো রাষ্ট্রের মধ্যে কিল্লিগে মানুষ খুন হইতো না। এগুলা সবকিছু হয়েছে কিয়ামতের আলামত ভাই। এটা আপনার ঘরে বাস্তবতা মানে নিতে হইব। সামনে আরো বহুত কিছু দেখার বাকি আমগো, মাত্র তো শুরু। সামনে আরো বহুত কিছু দেখার বাকি। মানে হ্যাঁ যে আমার মারলো কিল্লে মারছে আমি নিজেও জানি না, আমি যে মরলাম আমি নিজেও জানি না আমার অপরাধটা কি। কিল্লা আমি বলছি আমি নিজেও জানি না অপরাধটা কি। কোনো সরকারের হাতে দেশ নিরাপদ না হবে। সারা পৃথিবীর মানুষে তো অনিরাপত্তা ভুগতেছে রে ভাই। আমাকে বাংলাদেশের মানুষ খালি ইন্ডিয়ার দিকে দেন, পাকিস্তানের দিকে দেন, সৌদিরা ফিরে ফিরে করে উগ্র গল উগ্র কাটিয়ে এলায়। ঠিক আছে, বাংলাদেশের মানুষের সৌদি আরবের মধ্যে আয় করে যেন মনে করেন না ওই গুম খুন, কি একটা অবস্থা। সারা পৃথিবীর মানুষ অনিরাপত্তা ভুগতেছে। আর আমরা কইতেছি অমুক দল ক্ষমতা তাইলে দেশ নিরাপদ, তমুক দল ক্ষমতা তাইলে দেশ নিরাপদ না। কোন দল ক্ষমতা তাইলে দেশ নিরাপত্তা, বাস্তবতা মানে নিতে হবে আমনেকে। যেটা এটা হচ্ছে কিয়ামতের আলামত ভাই। কিয়ামত খুব নিকটে আছে, কিয়ামত খুব নিকটে। কিয়ামতের আলামতের আমনে করে মানে নিতে হইব। বেশি দিন নাই আর কিয়ামতে। যারা এগুলা কইতেছে, এই যে গুম খুন করতেছে, হ্যাঁ বিচার আল্লাহ হাসর কিয়ামত দিন করবো। আল্লাহর কাছে বিচার দিলাম, আর কারো কাছে বিচার দিতাম না।